আপকি আদালতে সঞ্জয় দত্তের উপর অভিযোগ হলো যে উনি ওনার সাহায্যকারী সঙ্গীদের ভুলে গেছেন। সঞ্জু, আমার কাছে 17 অক্টোবর 1995 নিউজ পেপার আছে। সেখানে আপনি যখন জেল থেকে ফিরলেন তখন বাল ঠাকরে আপনার গলা জড়িয়ে ধরেছিলেন। অনেক পুরনো সংবাদপত্র এক জায়গা থেকে খুঁজে পেয়েছি। যখন বাল ঠাকরে আপনাকে সাহায্য করলেন আর বাল ঠাকরে এটা বললেন যে আমার স্ত্রীর মৃত্যুর পর আমি খুশি হওয়ার কোনো সুযোগ পাইনি, আজ সঞ্জয় দত্তকে জেলের বাইরে দেখে আমি প্রথমবার খুশি হয়েছি। এতটা ভালোবাসা দিয়েছেন উনি আপনাকে। আর আপনি যখন রাজনীতিতে প্রবেশ করলেন তখন আপনি বাল ঠাকরের বদলে অমর সিংজির হাত ধরে নিলেন। বালা সাহেব, আমি ওনাকে সাহেব বলি, উনি আমার বাবার মতন, আর উনি আমার জন্য আর আমার পরিবারের জন্য যা করেছেন আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু যতদূর এর প্রশ্ন উঠছে, আমি সাহেবকে একজন বাবার মতোই ভালোবাসি, কিন্তু ওনার চিন্তাধারায় আমি একমত হতে পারি না, যেটা ইভেন দত্ত সাহেব। একটা সেকুলার চিন্তাধারা, আমরা সেকুলারিজমে বিশ্বাস করি, তাই এই কারণে সমাজবাদী পার্টি হলো সেকুলার, লাইক কংগ্রেস ছিল, এই জন্যই আমি মনে করি। যাক, কংগ্রেস তো সেকুলার। দত্ত সাহেব সবসময় কংগ্রেসেই ছিলেন। আপনার বোন প্রিয়া, উনি কংগ্রেসেরই এমপি হয়েছেন। কংগ্রেসের সাথে আপনার সম্পর্ক ছিল। সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের সাথে আপনারও দেখা সাক্ষাৎ হতো, কিন্তু তবুও আপনি কংগ্রেসের সঙ্গ ছেড়ে দিলেন। আমি কংগ্রেসের সঙ্গ ছাড়িনি, সমাজবাদী অ্যালায়েন্সে চলে যাচ্ছে, তাই ইনার ওয়ে আমি কংগ্রেসের সাথেই আছি। মনে হচ্ছে রাজনীতির মারপ্যাচ আপনি ধীরে ধীরে শিখে নিচ্ছেন। না রাজদা, আমি কখনো রাজনীতি শিখতে পারবো না। আমি এখানকার মানুষ, এখানকার তো নই, আর এটা তো রাজনীতিতে চলেই না, তাই না? শুধু রাজনীতির কথা নয়, এমন অনেক মানুষ ছিলেন যারা আপনাকে, মহেশ ভাট সাহেব ফর এক্সাম্পল, আপনার যে প্রথম সুপারহিট দুটো বড় ফিল্ম ছিল সেগুলো জানি ভাট সাহেব ডিরেক্ট করেছিলেন। আর আমি যতটা জানি ভাট সাহেব আপনাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু আপনি যখন বড় স্টার হলেন, সুপারহিট হয়ে গেলেন, তখন আপনি ভাট সাহেবকে বাই বাই বলে দিলেন। ভাট সাহেব তো রিটায়ার হয়ে গেছেন, উনি এখন পিকচার বানানি না। আমি 1 মাস আগে একটা মেসেজ পাঠিয়েছিলাম ভাট সাহেবকে। আমি বললাম, ভাট সাহেব, একটা সাবজেক্ট আছে আর সেটা আপনিই করতে পারবেন। আর উনি বললেন যে চলো দেখা করা যাক, আর উনি বললেন যে ভাই তুমি আমাকে পিকচার ডাইরেক্ট করতে বলো না। তো আই থিঙ্ক উনি এখন রিটায়ার হয়ে গেছেন, আর আমি সবসময় চেষ্টা করে যাব যে উনি একটা পিকচার আমার সঙ্গে বানান যখন খুশি। যাই হোক, ওই ফিল্মের জন্য অবশ্যই অপেক্ষা করব। আর সুভাষ ঘাই, উনি আপনাকে নায়ক থেকে খলনায়ক বানালেন, সুপারহিট ফিল্ম দিলেন, কিন্তু তারপর আপনাকে ওনার কোনো ফিল্মে দেখা যায়নি। সুভাষবাবু কখনো আসেনি আমার কাছে। উনি তো সবসময় মানে ঋত্বিকের কাছে গেছেন, মানে ইন্ডাস্ট্রির সবার কাছেই গেছেন, আমার কাছে আসেননি উনি কখনো। তা উনি আমাকে ভুলে গেছেন। আপনার সবচেয়ে ফেভারিট ভালো মোমেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনটা আছে, যেটা জীবনে আপনি কখনো ভুলতে পারবেন না? একটা মোমেন্ট ছিল, ওই সড়কে যখন আমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সড়ক দেখেছেন আপনি? হ্যাঁ, তো আমি বললাম ভাই ঝুলিয়ে দাও, তো ওই খুঁটিটা না নিচে পড়েছিল রজতদা, তো আগে আমাকে নিচে শুয়ে দিল, তারপর আমাকে বেঁধে দেওয়া হয়। আর যখন ওই খুঁটিটাকে দাঁড় করালো না, আমি চিল্লাতে শুরু করলাম, আরে আমাকে নিচে নামাও ভাই, আরে কোথায় ঝুলিয়ে দিলে আমাকে। আজ পর্যন্ত আপনার বেস্ট ডায়লগ কোনটা? बोलते ये माँ क्या कुटुर कुटुर देख रही है, हाँ इसको देख रही है, ये देख 50 तोला, कितना 50 तोला। থ্যাংক ইউ। ইন্ডাস্ট্রিতে আপনার প্রায় 30 বছর হয়ে গেছে, আর আপনি প্রথম বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন বাস্তবের জন্য। আপনার কি মনে হয় না আমির খানের মতো আপনার সাথেও অন্যায় করেছে ফিল্মফেয়ার? সৌরভ, আমি অ্যাক্টিং অ্যাওয়ার্ডের জন্য করি না ভাই। ইউনো, অ্যাক্টিং এ আসলে অ্যাক্টিং আমার ভালোবাসা। আমার অ্যাওয়ার্ড হলো যখন আমি থিয়েটারে গিয়ে পিকচার দেখি পাবলিকের সাথে, আর যে ভালোবাসা আমি পাবলিকের কাছ থেকে পাই, সেটাই হলো আমার সব থেকে বড় অ্যাওয়ার্ড। কিন্তু সঞ্জু, আপনার মনে হয় যখন আপনি সরকারে আসবেন, রাজনীতিতে আসবেন, তখন আপনার পুরনো কেসগুলোর কথা হবে,
আপনার উপর যেসব অভিযোগ উঠেছে সেই নিয়ে কথা হবে, 6 বছরের যে শাস্তি পেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠবে, সেগুলো কি করে ফেস করবেন? রজতদা, আমি যেমন বলেছি 16-17 বছর হয়ে গেছে, আমি তো ফেস করেই যাচ্ছি। আর পলিটিশিয়ানরা বলেছে, নিউজে বলা হয়েছে, মিডিয়াতে বলা হয়েছে, কিন্তু পাবলিক কখনো বলেনি যে ও টেররিস্ট বা ও এটা করেছে, ও সেটা করেছে, কখনোই বলেনি। যতটা ভালোবাসা এরা আমাকে দিয়েছে, আমার হিসেবে আমি তো সসম্মানে ছাড়া পেয়ে গেছি।